আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এখানে আসলে এসব পর্যটকরা এসছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক এসছেন বাট এখানে থাকার তেমন ব্যবস্থা নেই, খাবার তেমন ব্যবস্থা নেই এবং আপনি যদি আপনাদেরকে যদি আমি দেখাই যে এখানে যে সমুদ্র সৈকতটি আছে সেটি আসলে নদী ভাঙনের ফলে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গাছগুলো আছে এটি আসলে ভাঙতে ভাঙতে এখানে একটি সংরক্ষিত বন আছে, যে বনটি এখন উজাড় হয়ে যাচ্ছে। এটি আমরা কথা বলেছি স্থানীয় জনগণের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে এটি প্রতিনিয়তই ভাঙছে এবং বনটা আসলে আরো ২-৩ কিলোমিটার আরো সামনে ছিল, সেটি ভেঙে একদম এখানে একটি বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধের কাছাকাছি চলে আসছে। আমরা কথা বলেছি এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই জঙ্গলটা ভেঙে যাচ্ছে এবং সুরসঙ্গ ভেঙে যাচ্ছে, এই জন্য আসলে এখানে তেমন ব্যবসায়িক উদ্যোগ আসলে তারা নিতে আগ্রহ প্রকাশ করছেন না। এদিকে আমরা যারা পর্যটক এসেছেন তাদের অনেকের সাথে কথা বলে জেনেছি যে আহ, এখানে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটন স্থানটি আসলে এখন পর্যন্ত চলছে। নিরাপত্তা ব্যবস্থা অভাবের কারণে আসলে পর্যটক তেমন এখানে আসতে পারছেন না। এখানে যদি টুরিস্ট পুলিশ বা এরকম কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তারা থাকতেন যে নিরাপত্তার জন্য, তাহলে হয়তোবা রাতেও এখানে পর্যটক আকর্ষণটা বাড়তো। বরগুনা থেকে যারা আসছেন তারা আসলে এখানে বরগুনা থেকে আসতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। সেজন্য এখানে এসে তারা আসলে সারাদিন আসলে এখানে থাকার মতো পরিস্থিতি তারা উপভোগ করতে পারছেন না। এখানে খাবার, হোটেল বা ওয়াশরুম না থাকার কারণে একটা দুর্ভোগে পড়তে হচ্ছে এখানকার পর্যটকদের। তারা এসে কোনো রকমে ২ ঘন্টা ৩ ঘন্টা থেকে আবার এখান থেকে ফিরে যেতে হচ্ছে বরগুনা, কারণ এখান থেকে বরগুনার দূরত্ব এবং রাস্তাঘাটের অবস্থা খারাপের কারণে আসলে বরগুনায় বিকেলের মধ্যেই আবার যারা আসছেন তাদের ফিরে যেতে হয়। আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি আসলে বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থার উন্নতির জন্য তারা প্রশাসনিক লেভেলে কথা বলেছে এবং এটার ভাঙন প্রতিরোধের জন্য তারা কথা বলেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই এই বিষয়টি নিয়ে তারা সরকারের কাছে থেকে এটা বাস্তবায়ন করবেন। আর আরেকটি বিষয় আমি বলে রাখি যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি হচ্ছে এমন একটি জায়গায় আছে যেখান থেকে কুয়াকাটার থেকেও একদম কাছে এবং এটিতে কুয়াকাটার মতনই সূর্য অস্ত সূর্যোদয় দুটোই দেখা যায়। পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া হলে আসলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি হতে পারে বরগুনার একটি আকর্ষণীয় স্থান। এই ছিল শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।